আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড ইভিনিং। নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। তো এখন আমি তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা দীঘা গিয়েছিলাম আর একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো দীঘা গিয়ে আমরা স্টে করিনি, তোমরাও জানো। আমরা সকালে গিয়ে বিকেলে ঘুরে মানে রাত্রেবেলা ঘুরে চলে এসেছি। তো দীঘা গিয়েছিলাম, তোমাদের দাদাভাই আমাকে কয়েকটা জিনিস কিনে দিয়েছে। সেটা আমি তোমাদেরকে আর ওই ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তার জন্য ভাবলাম যে এটা আলাদা একটা পার্ট করে দেবো। চলো কি কি এনে দিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখি। আর সেদিন প্রচুর টায়ার্ড লাগছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি, তাই আজকে ভিডিওটা করছি। তো প্রথমে খুব সুন্দর সুন্দর আমাকে দুটো ব্যাগ কিনে দিয়েছে। আর ব্যাগগুলো এত কম নিয়েছে কি বলবো, তোমরা শুনলেও কেউ ভাবতে পারবে না। দীঘার মতো জায়গাতে এত কম নিয়েছে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। প্রথমেই ছোট্ট ব্যাগটা দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এগুলো সবই কাপড়ের ব্যাগ। একটু কাছ থেকে দেখাবে এসে দেখো, সবটাই হাতের কাজ করা, কোনো প্রিন্টিং নয়। এখানে একটা চেন আছে আর এইখানে একটা চেন আছে। তো এটা 60 টাকা বলেছিল, এটা 50 টাকা নিয়েছে। ভালো লাগছে না? আর এটা একটা দেখো, এই ব্যাগটাও এত কম নেবে ভাবতেও পারিনি আমি। তো বেসিক্যালি এই দুটো ব্যাগই তোমাদের দাদাভাই পছন্দ করেছে। আমি তো চলেই আসছিলাম, দেখিনি। তোমাদের দাদাভাই ব্যাগটা দেখলো, তারই পছন্দ হলো, আর দামটাও ঠিকঠাক বললো বলে নেওয়া হলো। তো দেখো কত সুন্দর। এটার আরেকটা কি কালার ছিল বলো তো? রানী কালার ছিল না? তো আমি এটা নিলাম। তো এটা কত নিল? 100 টাকা। এটা 100 টাকা নিয়েছে। ভেতরে একটা চেন, এই যে একটা বড় চেন, আর এই যে ছোট্ট একটা চেন আছে। আর ব্যাগটা খুব একটা ছোট নয়, এই যে দেখলে বুঝতে পারবে। মোটামুটি যেরকম আমরা ক্যারি করি সেরকমই। তো দুটো ব্যাগ কেমন হয়েছে তোমরা বলবে, আর কতটা কম প্রাইস নিয়েছে না বেশি নিয়েছে। তোমরা যারা এইসব ব্যাগগুলো কেনো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। এটা তো আমার খুব ভালো লেগেছে। 50 টাকার ব্যাগ ভাবতেও পারিনি। জীবনে ফার্স্ট টাইম মনে আমি দেখে চমকে গেছিলাম। হ্যাঁ, তারপরে যেটা সব থেকে খুব ইন্টারেস্টিং জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাই। এটা এই দুটোই প্রথমে দেখানো উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এইগুলো এত কম দাম নিয়েছে তোমরা ভাবতে পারবে না, তোমরা শুনলে সবাই অবাক হয়ে যাবে। আমিও প্রথমে চমকে গেছিলাম। এই যে দেখো, দুজোড়া শাঁখা। যদিও আমি এরকম মোটা শাঁখার জীবনেও পরিনি, তো আমার বরের হঠাৎ ইচ্ছে হয়েছে আমাকে মোটা শাঁখা পরানোর। আর এখন তো ট্রেন্ডিংয়ে চলছে মোটা মোটা শাঁখা। যদিও আমার হাতগুলো এইরকম প্যাকাটির মতো, তো আমি জানি না আমার হাতে কতটা ভালো লাগবে। জাস্ট একটা গলিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো, আরো সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছিল, কিন্তু আমার হাতে হচ্ছিল না, বড় হয়ে যাচ্ছিল। তো এইগুলোর কত দাম নিয়েছে জানো? তোমরা শুনলে অবাক হয়ে যাবে। দুজোড়া শাঁখা 300 টাকা নিয়েছে। এবার হয়তো অনেকে বলবে যে এগুলো শাঁখা না, এগুলো অরিজিনাল শাঁখা। তো শাঁখাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমি যখন পরবো তোমরা তোমার ব্লগে দেখতে পেয়ে যাবে। আর যে আজ যেগুলো সব থেকে ইন্টারেস্টিং, সব কটাই আমার বর পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, নিজে থেকে মন থেকে, আমাকে চাইতে হয়। দাও প্রথমে দেখাই। এই যে দেখো, এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। এই যে একটা কানের, এগুলো কিসের বলেছিল? না, এটা তো বলেছিল ইয়ে করি। এটাও করি, এটাও করি, কি একটা করি বলছিল না? না, এটা ঝিনুকের, এটা করি। এটা ঝিনুকের, এটা করির। আর এখানে আরো দুটো ছোট ছোট আছে। এই দেখো, এটা একটা ছোট, এটা ঘুরে গেছে এরকম।
আর এই যে একটা দেখো, এটাও কড়ির আর এটাও শাঁখের। আর যেটা সব থেকে আমার বরের পছন্দ হয়েছে এই গলারটা। এটা একটা প্রথমে একটা দোকানে দেখেছিল, তো ওখানটায় অনেকটা দাম বলেছিল, অনেকবার তোমাদের দাদাভাই ওখানটায় নেবে বলে করলো। আমি অতটা প্রথমে এতটা গায়ে করি না, আমি ভাবলাম, আমি দেখেছিলাম দোকানদারকে বলেওছিলাম বের করতে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এতটা পছন্দ হয়েছে আমিও ভাবিনি। তো ওখানে যেটা ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা ছিল, তো ওটা অনেকটা দাম বলেছিল। তো আমরা নিউ দীঘা থেকে এসে ওল্ড দীঘাতে এটা কিনলাম। ওল্ড দীঘাতে আর ব্ল্যাক আর হোয়াইটটা পাইনি, তো পরে এটা দেখলাম যে মাল্টি কালারটা ছিল, তো শেষমেশ এটা নিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি আর প্যাকেটটা খুলে আর পরে দেখালাম না, পরে যখন পরবো তোমরা দেখতে পাবে। আর একটা লাস্ট, এই যে এই মুক্ত, এটা আমার খুব শখ ছিল। আমার মুক্তোর আছে, তবে আমার সিঙ্গেল আছে, মানে একদম সিঙ্গেল দিয়ে এখানে একটা লকেট দেওয়া, একদম অরিজিনাল মুক্তোর। কিন্তু আমার এই এরকম একটু চওড়া টাইপের একটু দরকার ছিল। আমার এটা খুবই ভালো লাগছিল। এটা মনে হয় তোমরা আমার ভিডিওতেও দেখে নিয়েছো, কারণ কেনার পরে আমি পরে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বললো যে খুলো না, তাই আমি পরেই ছিলাম, বাড়ি এসেছি পুরো পরে। তো এটা একবার পরে দেখাই বরং তোমাদেরকে। এটা যেহেতু প্যাকেট থেকে খোলাই আছে, এটা দেখো কেমন লাগছে, ভালো লাগছে। আর তার সাথে এই কানেরটা, এই যে আর দোকানদার এই গলাটার সাথে এইটা ফ্রি দিয়েছে আমাকে, এই কানেরটা ফ্রি দিয়েছে। তো এই কটা জিনিসই আমি কিনেছি, এই কটা নয় অনেক কটা জিনিস। তো অনেকগুলো আমাকে কিনে দিয়েছে এবারে। জীবনে ফার্স্ট টাইম আমার বর কোথাও গিয়ে খুশি মনে নিজে থেকে পছন্দ করে নিজের হাতে আমাকে এত কিছু কিনে দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো প্রত্যেক কটা আমি জিনিস পরবো, আর শাখাগুলো কবে পরবো একটু ভাবতে হবে। ভালো একটা দিন দেখে, ওকেশন দেখে শাখাগুলো অবশ্যই পরবো। শাখার সাথে আমাকে পোলা কিনতে হবে একটু মোটা করে, তারপরে পরতে হবে। কারণ আমার তো যে শাখাগুলো আছে সবই আমি সরু সরু শাখা পরি, আর সরু শাখার পলা যে সরু সরু এই শাখার সাথে খুঁজে পাওয়া যাবে না। তো আমাকে একজোড়া মোটা পলা কিনে তারপর শাখাগুলো পরতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আর জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।